শাওয়াল মাসে 6টি রোজা, কয়টি রোজা? 6টি রোজা রাখলে একটি রোজা যদি 10 গুণ বেশি সওয়াব পায় তাহলে 60 দিনের ফয়সালা হয়ে গেল। তার মানে 360 দিনই রোজার কারণে আমার জীবনের গুণাগুলো কি হয়ে গেল? মায় বলো। এরপরেও যদি রমজান মাস শাওয়াল মাসের পরে যদি কেউ বলে যে আমি রোজা রাখতে চাই, আল্লাহ রাসূল বলেছেন 13, 14, 15 প্রতি মাসে তোমরা 13, 14, 15 এই 3টা রোজা রাখো। এই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তিনি বলেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে। এই যে রোজাটা আমাদের উপর ফরজ করা হয়েছে, হ্যাঁ, কেউ যদি ইচ্ছে করে একটা রোজা ভাঙে সারাটা জীবনেও কিন্তু সেই রোজার খেসারত দিতে পারবে না। তাহলে আমাদেরকে এখনো সময় আছে, সচেতন হতে হবে। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সচেতন হতে হবে। রমজান মাস আমি মনে করি মুমিন যারা, তাদের জন্য, যাদের মধ্যে অন্তরে ভয় আছে, তওবা করার সারাটা দিন আছে, সারাটা রাত আছে। আজকে মাত্র আমাদের রোজা গেছে কয়টা? 26টা। তারপরে আসবে 27 নাম্বার, তারপরে 28, তারপরে 29। আমরা যদি 30টা পাই তো নেয়ামত, আর যদি 30টা না 29টা তো পাবো, তাহলে আরো 3টা রোজা আমাদের জন্য বরাদ্দ আছে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই দিনগুলোতে আমরা বেশি বেশি করে, আজকের দিনটা তো চলেই গেল, আমরা যদি অনুশোচনায় ফিরে আসতে পারি তাহলে আমরা কি করব? বাকি 3 দিনে আমল করব। যাক, আমি এলোমেলোভাবে অনেকগুলো কথা বলেছি। এখানে আরেকটা বিষয় হলো, সবচেয়ে যেটা লক্ষণীয় বিষয় আমাদের, সেটা হলো আমাদের দেশে কিন্তু একটা প্রচলিত একটা, কি বলবো, এটাকে নোংরা কাজ আছে। কিন্তু আজকে আমাদের আশপাশের মানুষগুলো ঘুমাচ্ছে। আফসোস, অত্যন্ত, আমি মনে করি অত্যন্ত লজ্জাস্কর একটা বিষয়। তার কারণ এই জন্য যে অনেকেই বলতে পারে যে হুজুর আমি তো কর্ম করেছি, আমি পারছি না। হ্যাঁ, অসুস্থ যারা আছে, যারা জীবন জীবিকার জন্য পাগল পারা হয়ে ছুটছে, অসুস্থ যারা আছে, তাদের জন্য কিন্তু কোনো ধরনের কোনো কি নেই, ফতোয়া নেই, তাদের জন্য কোনো কথা আমি বলছি না। কিন্তু আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই কিন্তু নিজে ইচ্ছা করে, কিন্তু হেয়ালিপনা করে কিন্তু আমরা এই সময়গুলো কি করে দিচ্ছি, পাস করে দিচ্ছি। আমরা এই সময়গুলোকে আমরা অতিক্রম করে, ওভারটেক করে আমরা চলে যাচ্ছি। কিন্তু এগুলো আমাদের জন্য কখনোই কি আনবে না, শুভ ফল বয়ে আনবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সময়ের হিসাবও আমাদের কাছ থেকে চেয়ে নেবেন। কিন্তু সেদিন যদি আমরা দিতে না পারি, আমাদের আফসোসটা দেখার মতো কেউ থাকবে না। কারণ আল্লাহ তো আগেই বলেছেন, ওমানি যালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারী রাখেননি। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। বড় আফসোসের বিষয়, আমরা কিন্তু পৃথিবীর কম্পিটিশনে আছি, কিন্তু আল্লাহর গোলামি নিয়ে কোনো কম্পিটিশন আমরা করতে চাই না। অথচ এটার মধ্যেই কিন্তু আমাদের দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি আছে। তো আমি একটা কথা বলতে চাই, আমাদের গোটা পৃথিবীর মানুষ ঈদ নিয়ে সবাই উৎসাহিত হবে, আনন্দিত হবে, এটাই স্বাভাবিক। তবে এই দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যেই দিন সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ইরশাদ করেছেন, এই দুটো দিনকে কিন্তু ইহুদিরা অত্যন্ত ভিন্নভাবে তারা কি করতেন? পালন করতেন। এই দুটো দিনকে তারা ভিন্নভাবে পালন করতেন। তারা রং তামাশা করে, খেলাধুলা করে, বিভিন্ন রকমের মানে অশ্লীল কাজের মধ্য দিয়ে কিন্তু জাহিলিয়াতের যুগে তারা এগুলো করতেন। কিন্তু আল্লাহ রাসূল এসে এই দিনগুলোকে পরিবর্তন করে তিনি কিন্তু পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনটা বরাদ্দ করে দিলেন। এটা কিন্তু আমরা মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমাদের জন্য অত্যন্ত নিয়ামত। তা আমি যেটা বলতে চাই, পবিত্র ঈদুল ফিতরের দিনে আমাদের কিন্তু অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা হেয়ালিপনা করে কিন্তু আমরা এড়িয়ে চলি, কিন্তু এটা করা কখনোই উচিত নয়। পবিত্র ঈদুল ফিতরের দিন আল্লাহ রাসূল বেজোর খেজুর খেতেন। কি করতেন? আল্লাহ রাসূল বেজোর খেজুর খেতেন। এটাও কিন্তু একটা সুন্নাহ। আল্লাহ রাসূল ঈদুল ফিতরের দিনে তিনি কি করতেন? বেজোর সংখ্যক তিনি খেজুর খেতেন। উত্তম রূপে তিনি গোসল করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, উত্তম কাপড় পরিধান করতেন। হ্যাঁ, সাদকায়ে ফিতর আদায় করা, যেমন আমাদেরকে এগুলো বলতে হবে। আল্লাহ রাসূল ঈদুল ফিতরের দিন কি করতেন? বেজোর খেজুর খেয়েছেন। এবং আমাদেরকে তিনি বলেছেন, আল্লাহ রাসূল যেটা করেছে সেটা যদি আমরা করতে পারি তাহলেই তো আমরা সফল, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহর যত বিধান আমাদের জন্য বরাদ্দ করেছেন শব্দ রাসূলের মাধ্যমে। রাসূল মানেই হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ একটা নিদর্শন। কি? এবং আমরা সিরাত মনে করি, কি মনে করি? সিরাত আমরা তো সবাই জানি সঠিক পথ। আহারে, আমরা তো সারাদিন সঠিক পথ খুঁজতেছি। আসলে কিন্তু সঠিক পথটা কোথায় আছে সেটাই আমরা খুঁজে পাই না। আমরা যদি রাসূলকে ফলো করতে পারি, যেমন ঈদুল ফিতরের দিনে বেজোর খেজুর খাবো, আমরা উত্তম রূপে গোসল করব। কি করব? উত্তম রূপে গোসল করব। আমরা সুগন্ধি ব্যবহার করব। সুগন্ধি ব্যবহার করবে, আতর লাগাই না আমরা? উত্তম
নতুন কাপড় পরব এবং ফিতরা আদায় করব আমরা ঈদুল ফিতরের নামাজের আগেই। আমরা যদি পরে করি তাহলে কিন্তু এটা সাধারণ দানের খাতায় চলে যাবে, আমরা কিন্তু স্পেশাল যেই সওয়াব আমরা কিন্তু সেটা পাবো না। এটা করতে হবে এবং আমাদেরকে আনন্দ খুশি প্রকাশ করতে হবে। সাধ্য অনুযায়ী আমরা কি করব? দান করব। কি করব? সাধ্য অনুযায়ী আমরা দান করব এবং আমরা আমাদের নিজেদের গোত্রীয় মসজিদে আমরা ফজরের নামাজ আদায় করব। এটা আমাদের জন্য মুস্তাহাব, সুন্নাহ। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। তা এই বিষয়গুলো কি আমাদের জানা আছে? নেই। আমরা দেখি ঈদের দিনে আল্লাহ রাসূল ঈদের জামাত পড়তে যেতেন এক রাস্তায়, আসতেন আরেক রাস্তায়। এটাও কিন্তু আমাদেরকে পালন করতে হবে। আর ঈদের জামাতে পড়তে যাওয়ার সময় আমরা যখন বের হব তখন আমরা তাকবীরে তাশরিক দিতে যাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ রাসূল বলেছেন তিনি ঈদের জামাতে কি করতেন? রাস্তা পরিবর্তন করতেন। তিনি যেতেন একটি রাস্তায়, আসতেন আরেকটি রাস্তায়। তাহলে আমাদেরকে এটাও আমরা কি করব? ফলো করব, কারণ এটার মধ্যে আমাদের কি আছে? নিয়ামত আছে। আমরা এই কাজগুলো করব, কারণ এগুলো আসলে কিন্তু আমাদের জন্য কঠিন কোনো কিছু না। এগুলো চাইলেই কিন্তু আমরা কি করতে পারি? এগুলো আমরা চাইলেই আমলগুলো করতে পারি। আমাদের এটা করা উচিত কিনা? অবশ্যই আমাদের উচিত। যেমন আল্লাহ রাসূল আরেকটা আমাদের জন্য আরেকটা মজার জিনিস আছে, যেটা আল্লাহ রাসূলের পাগল যারা তাদের জন্য বিশেষ একটা নিয়ামত। সেটা হলো আল্লাহ রাসূল কিন্তু পবিত্র ঈদুল ফিতরের নামাজে কিন্তু কিছু না খেয়ে যেতেন না, এবং ঈদুল আজহার নামাজ আদায় না করে তিনি কোনো কিছুই খেতেন না। এই দুটো কিন্তু আমল, এটাও কিন্তু আমাদের জন্য সুন্নাত। যেমন আমি দেখছি আমার বুঝের পরে দেখছি আমার বাবা জীবনে কোনোদিন কুরবানি না করে কিন্তু তিনি কোনোদিন কোনো কিছু ভক্ষণ করেনি। এখনো পর্যন্ত এই আমলটা ওনার মধ্যে চলমান আছে। এই জন্য আমি প্রায় সময় বলি, মুরব্বী মানুষগুলো যতদিন পৃথিবীতে থাকবে ততদিনই পৃথিবীও থাকবে। এখনকার যুগের ইয়াং ছেলেমেয়েরা ম্যাক্সিমামই তারা তো এইসব খবরই জানে না, কারণ ইসলামটা যে কি এটাই তারা জানে না, বোঝে না। যেমন কিছুক্ষণ আগে এক ব্যক্তি আমাকে ফোন করলেন, সম্ভবত সিলেট থেকে, ভাষায় বুঝতে পারছি কারণ আমি তো প্রোগ্রামের মধ্যে ছিলাম, তার মধ্য দিয়ে ফোনটা রিসিভ করছি। ইনি আমাকে বলতেছেন যে আপনি একটা সঙ্গীত গেয়েছেন, ওই যে একটা গজল গাইছিলাম, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, আল্লাহ যারে ভালোবেসে সালাম জানায়, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। এই যে সঙ্গীতটা আমি গেয়েছি, আমাকে ওই ব্যক্তিটা হয়তো আজকালের মধ্যে পেয়েছে, সে আমাকে প্রশ্ন করছে, হুজুর আপনি যে সঙ্গীত গেয়েছেন আপনি কোন কিতাবতে জানছেন রাসূল যে গায়েব জানে? আসলে সে তো আমার মনে হয় তার প্রাতিষ্ঠানিক যোগ্যতা তো একেবারেই নেই, এবং সেটা তো নাই তার বিবেকও নাই। আচ্ছা, কোরআন কি আমাদের কাছে গায়েব না? কথা বলো, কোরআন কি আমাদের কাছে গায়েব না? আল্লাহ রাসূলের কাছে পাঠিয়েছে, এটা কি পৃথিবীর কেউ দেখছে? আমরা যেটা দেখি না, যেটা জানি না, এটাই তো গায়েব। যেটা আমাদের দৃষ্টির বাহিরে আছে, দৃষ্টিসীমার বাহিরে আছে, সেটাই তো গায়েব। তো গায়েব তো এই যে পবিত্র কালামে হাকিম, এই যে আমরা কোরআন পড়ছি, কিতাব পড়ছি, হাদিস পড়ছি, এগুলো কিন্তু সবকিছু আলাদা, কিন্তু তার মধ্যে কোরআন, আল্লাহ লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন, এই যে পবিত্র গ্রন্থ আমাদের কাছে এসছে, এটা তো আমরা কেউ দেখিনি। আল্লাহর হাবিবের কাছে পাঠিয়েছেন কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। কিন্তু আমরা সাধারণ উম্মতের কাছে এটা কি ছিল? গায়েব ছিল না। হ্যাঁ, এই আবু বকরের জামানায় তো লিখিত না, ওমরের জামানাও লিখিত ছিল না। যখন ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআনটা যখন লিখিত হলো, তিনি 6টা কপি করলেন, 5টা কপি পৃথিবীর গুরুত্বপূর্ণ জায়গায় পাঠালেন, একটা তিনি নিজের কাছে রাখলেন। সেখান থেকে ধীরে ধীরে লিখিত আকারে কোরআনটা আজ পর্যন্ত আমাদের কাছে আসছে। আসলে মূল তো সেটা জানে না। তো এই জন্য বললাম, এখনকার যুগের যে মানুষগুলো, আল্লাহ রাসূল কি গায়েব জানে না? ওই পরিমাণ জানে, যেই পরিমাণ জানার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আমরা তো বলছি না যে আল্লাহ চাইতে বেশি জানে। স্রষ্টার চাইতে কখনো কি সৃষ্টি কখনো কি হতে পারে? বড় হতে পারে কখনো? এটা তো বোকাও কোনোদিনও বলবে না। তো এই যে আমাদের যে মানসিকতা যে দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে, আমরা যে ধর্মীয় শিক্ষা থেকে যে আমরা দূরে চলে যাচ্ছি, রাসূলের আদর্শ থেকে আমরা দূরে চলে যাচ্ছি, আসলে
এই মানে আগেকার যুগের মানুষগুলো যেভাবে, যেমন আজকে সারাদিন আমার কাছে অনেক ফোন আসছে যে হুজুর আমরা আগের যুগে যেভাবে নামাজ পড়তাম এই নিয়মে পড়তাম, আমরা কি এখনো সেই নিয়মে পড়বো? আমি বলছি অবশ্যই সেই নিয়মে পড়বেন। হুজুর এখনকার তো নতুন নতুন অনেক হুজুর বের হচ্ছে, তারা তো আমাদের নিয়মকে পাল্টে দিচ্ছে। আমি বলছি যে না, আপনার পাল্টানো লাগবে না, কারণ এখনকার যুগে যত বেশি চেঞ্জ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গজবও কিন্তু পরিবর্তন হয়ে চেঞ্জ হয়ে হয়ে আমাদের কাছে নতুন রূপে রূপান্তরিত হয়ে আসছে। আজকে জাতি কিন্তু ভালো না, পৃথিবীর মানুষ কিন্তু ভালো না, তবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে স্পেশালি নিয়ামত দিয়ে রেখেছেন তারা হয়তো ভালো আছেন। যারা আল্লাহর প্রদত্ত নূরের জ্যোতি দিয়ে বিরাজ করতেছেন, যারা রাসূলের প্রেমে প্রেমিক হয়ে, তারা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। কেন ভালো রেখেছেন? কারণ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। তাহলে যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ কিন্তু বলেছেন নো বিলিভার্স ইউ ফিয়ার মি, ইমানদারদেরকে বলেছেন তোমরা আমাকে কি করো? ভয় করো। তখন লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ জীবনের গুনাহগুলি ক্ষমা। যেমন আজকে রাত কিন্তু একেবারে ব্যতিক্রমী একটা রাত, তওবা কবুলের রাত। আল্লাহর কাছে দরখাস্ত করব আজকে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দরখাস্তটাকে কি করবেন? কবুল করবেন। আমরা সেই প্রত্যাশা নিয়েই কিন্তু রাত্র বাজে কয়টা? 2টার উপরে, কিছুক্ষণ পরে আমরা সাহারি করব, তাই না? তো এই যে রাত, আমার প্রত্যাশায় ছিল আজকে সারা রাত আমি আল্লাহ রাসূলের প্রেমে কাটিয়ে দিব। হ্যাঁ, তো আজকে আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন অন্য দিনগুলোর চাইতে শরীরটাকে ভালো রেখেছেন, এই জন্য একটু কিতাব দেখতে পারছি। আর আমার এই পড়াশোনাটাই অনেক অনেক বেশি ভালো লাগে করতে, কারণ ভালো লাগা ভালোবাসা থেকেই কিন্তু সফলতা আসে। ভালো না লাগলে কিন্তু ভালোবাসা হয়, আর ভালোবাসা সৃষ্টি না হলে কিন্তু সফলতাও কি করা যায় না, কল্পনা করা যায় না। যেমন আমার আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূলের যে বয়ান, কথার প্রতি শ্রদ্ধা রেখে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আশা করি যে আমাদেরকে খালি ফিরাবেন না। তা আমার যে বিষয়টা হলো, আমাদের দেশে মানুষ কিন্তু, আমরা কিন্তু অবহেলার মধ্য দিয়ে কিন্তু সময় কাটিয়ে দিচ্ছি, কিন্তু আমরা আজও জানি না যে এই সময়ের হিসাব আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খানুরূপে দিতে। যেমন আমার কাছে আফসোস, আমাদের এই দেশ তো, এই কান্ট্রি তো মুসলিম কান্ট্রি, তাই না? কথা কি এটা মুসলমানের দেশ না? আজকেও কিন্তু কদরের নামাজ ছেড়ে অনেক নারী পুরুষ শপিং মলে। ছি 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 ছি, অত্যন্ত লজ্জাজনক বিষয়। এই মুসলমানের কি কোনো মূল্য আছে? আল্লাহ রাব্বুল আলামিন কি এদেরকে রাখা না রাখার মধ্যে কি কোনো ইয়া আছে? নাই। এমন একটা রাত্রিতে তোমাদের শপিং এর কথা মনে হলো, আগামীকালকে কি করবো বা তার আগে কি করেছো? হ্যাঁ, অনেকে বলতে পারে যে হুজুর আমার টাকাটা আজকে আসছে, তো আজকে আসলে আজকে কি শপিং মলে যেতে হবে? তার কারণ ওই যে তার জানা নাই, ওই যে তার শিক্ষা নাই, ওই সমস্ত মানুষের সাথে তার সম্পৃক্ততা নেই, এই জন্যই কিন্তু সে আজকে এই নিয়ামত থেকে অনেক দূরে। কিন্তু এটা সে বুঝবে, এটা যেতে অন্যায় করেছে, অপরাধ করেছে, এটা সে বুঝবে। এমন সময় বুঝবে যেই সময় বোঝার পরে কোনো ফায়দা হবে না। যেমনটি আমি বলতে চাই, আমাদের দেশে ঈদুল ফিতর আসলে আমরা মনে করি নামাজ ছেড়ে দেওয়া। আমরা মনে করি ঈদুল ফিতর আসলেই আমরা মনে করি যে ওই দিনে শর্ট প্যান্ট পরা। আমরা মনে করি যে ঈদুল ফিতর আসলেই মহিলাদের মাথা থেকে ঘোমটা সরিয়ে দেওয়া। হ্যাঁ, মানে ওপেনলি নারী পুরুষ দেদারসে, যেটাকে বলা হয় মানে দায়ুস নারী পুরুষ। দায়ুস কিন্তু শুধু নারী হয় না, পুরুষও কিন্তু কি হয়? দায়ুস হয়। দায়ুস নারী পুরুষের মিলন মেলা। আমরা মনে করি আসলে ঈদ এটা না। ঈদ কাকে বলে? ঈদ কার জন্য? আমি আজকে শুরু থেকে আমি চিন্তা করেছি এই কথাগুলো বলবো যে ঈদ কার জন্য। এই যে কিতাব খুলে বসেছি আমি, ঈদুল লিল আবরারি ওয়া ঈদুল লিল ফুজ্জার, নেককারদের জন্য হলো খুশির দিন, আর বদকারের জন্য হলো ভীতির দিন। নেককারের জন্য কিসের দিন? খুশির দিন। আর বদকার মানুষের জন্য কিসের দিন? ভীতি, ভয়ের দিন, আতঙ্কের দিন। আতঙ্কের নাম হলো ঈদের দিন। কিসের নাম? ভয়ের নাম, আতঙ্কের নাম, অস্বস্তির নাম হলো বদকার পাপীদের জন্য সেই দিনটা হলো অস্বস্তির দিন, আতঙ্কের দিন, ভয়ের দিন, ভীতির দিন। নাউজুবিল্লাহ। অথচ তারাই কিন্তু সবচেয়ে দামি পাঞ্জাবিটা পরবে এবং সবচেয়ে গ্লেজি টুপিটা তারাই পরবে। আসলে কিতাব বলে তাদের কোনো কি নাই, ঈদ নাই, তাদের জন্য সেই দিনটা আতঙ্কের দিন। কিসের দিন? ঈদুল লিল মুত্তাকিন ওয়া ঈদুল লিল মুজরিমিন। কি আফসোসের বিষয়, অত্যন্ত আফসোসের বিষয়। মুত্তাকিনদের জন্য খুশির দিন আর পাপীদের জন্য লাঞ্ছনার দিন।
তারা যদিও মনে করতেছে গেট আপ থাকবে, তারা যদিও বলতেছে আমরা ঈদের নামাজ পড়তে আসছি, আমাদের অনেক দামি জামা পরেছি, অনেক সুন্দর কাপড় পরেছি, অনেক টুপি পরেছি, কিন্তু আসলেই এই দিনটা তাদের জন্য হলো কি লাঞ্ছনার দিন, তাদের জন্য অত্যন্ত, আমি মনে করি অত্যন্ত। আমরা আসলে কে কি করছি, আমি কিন্তু নিজেই নিজের একটা বড় সাক্ষী। পৃথিবীর মানুষ আমাকে যে যাই জানুক বা না জানুক, আমি কিন্তু আমাকে ভালো করে জানি এবং চিনি। আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে। শুরুটা যেমনি হয়েছে শেষটাও কিন্তু তেমনি হবে। পৃথিবীতে এসেছো যেমনি একলা, যেতেও কিন্তু হবে একলা। মাঝখানে এই রং তামাশায় তোমার কোনো কাজই আসবে না। আরো মজার খবর হলো, এগুলো হচ্ছে বিবেকবান মানুষের জন্য। কার জন্য? বিবেকবান মানুষের জন্য, সচেতন মানুষের জন্য, যেই মানুষটা সব সময় অল টাইম যেই মানুষটা অ্যালার্ট থাকে, ওই মানুষগুলোর জন্য হচ্ছে সেই আলোচনাটা। ঈদুল লিসাইমিন ওয়া ঈদুল লিল মুফতিরিন। আল্লাহু আকবার। এখানে অত্যন্ত চমৎকার ভাবে এসেছে যে রোজাদারের জন্য কিসের দিন? ঈদের দিন। ঈদ মানে তো খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ফিরে আসা, ঈদ মানে প্রত্যাবর্তন করা, তাই তো? এই রোজাদারের জন্য কিসের দিন? ঈদের। রোজাদারের জন্য হলো খুশির দিন, আর যারা রোজা রাখেনি, রোজা ভঙ্গকারীদের জন্য আজকে ধিক্কারের দিন। ধিক্কারটা জানাবে কি? পৃথিবীর কেউ জানাবে না, জানাবে আল্লাহর পক্ষ থেকে যেই দূতগুলো কি হবে, ফেরেশতা, এরা কি করবে? তাদেরকে ধিক্কার দেবে। তাহলে কি করতে হবে? এখন রোজাদার কারা? ভাই সারাদিন আমি খাবার খেলাম না, আমি রোজাদার হয়ে গেলাম? অথবা সারা রাত্রি আমি তারাবি নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম সাহেবের পিছনে কোরআন তেলাওয়াত শুনলাম, রুকু সিজদা করলাম, তাহলে আমি কি রোজাদার হতে পারবো? হাদিস শরীফের মধ্যে আসছে যে অনেক রোজাদার কাল হাসরের দিন দেখা যাবে তারা শুধু পানাহারটাই ত্যাগ করেছে। আবার অনেক মানুষকে দেখা যাবে কাল হাসরের দিন, হাদিস শরীফের মধ্যে আসছে যে তারা মানে তারাবি পড়েছে ঠিকই, কিন্তু তাদের এই তারাবি থেকে কোনো বেনিফিট তারা পাবে না, শুধু রাত্রিটাই তারা জাগ্রত থাকলো। নাউজুবিল্লাহ। তাইলে যারা রোজাদার তাদের জন্য কিসের দিন? খুশির দিন, ঈদের দিন। আর যারা রোজা রাখেনি তাদের জন্য ধিক্কারের দিন। নাউজুবিল্লাহ। যারা মুত্তাকি তাদের জন্য ঈদের দিন, আর যারা পাপী তাদের জন্য লাঞ্ছনার দিন। কিসের দিন? তাহলে আমাদেরকে কি করতে হবে? এখনো সময় আছে। আজকে লাইলাতুল কদর চলে গেল, আজকে লাইলাতুল কদর কি চলে গেল, কিছুক্ষণের মধ্যে চলে যাবে। যারা লাইভ দেখতেছেন তাদেরকে বলবো, আপনারা যদি আমার আলোচনা শুনে ভালো লেগে থাকে, আপনাদেরকেও বিনীতভাবে অনুরোধ করবো, এখনো সময় আছে, ফজর পর্যন্ত সময় আছে আমাদের হাতে, এখনো সময় আছে। আপনারা তাসবিহ তাহলিল নিয়ে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার প্রত্যাশা নিয়ে বসুন, আর না হয় কিন্তু সফলতা সম্ভব নয়। ফের হাদিস শরীফের মধ্যে আসছে ঈদের দিনটাকে পুরস্কার ঘোষণার দিন হিসাবে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে, যারা পরিপূর্ণ রোজা রেখে তারাবি পড়ে ইফতার করে সাহরি করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার প্রত্যাশা নিয়ে যারা কাজ করেছে। আমরা কিন্তু একটি কথা অনেকেই জানি না, আমাদের যে সম্পদ থাকে, সম্পদ থেকে কিন্তু আমরা কি করি? যাকাত দেই না? সম্পত্তি থেকে আমরা কি করি? যাকাত দেই। মাঠে যখন ফসল হয় শরিয়া মোতাবেক আমরা ওসর আদায় করি। কি করি? অনেকেই তো ওসরের খবর জানি না, কিন্তু ফসল এত ভালো হওয়ার পরেও কয় হইছে না, ইনকামে তো ভালো করার পরেও ভাই আমি ভালো নেই, বেচাকিনি নেই। এই যে আমাদের মধ্যে যে একটা হীন মানসিকতা নিয়ে যে এই শব্দগুলো উচ্চারণ করা, এগুলো কিন্তু আমাদের জন্য অনেক বড় ক্ষতি। তো আর ঠিক তেমনি ভাবে আমাদের দেহের যাকাত হলো রোজা। দেহের যাকাত কি? তো আমি যদি আমার দেহের যাকাত আদায় করতে না পারি, তাহলে কি জান্নাতে যাওয়ার প্রত্যাশা করতে পারি? কখনোই প্রত্যাশা করতে পারি না। আল্লাহ রাসূল বলেছেন রাইয়ান নামক একটা জান্নাতের গেট ওপেন রাখা হবে কাল হাসরের ময়দানে। আমরা ফিউচারে রাইয়ান নামক একটা জান্নাতের গেট আমরা কি করব? খোলা দেখতে পাবো, একেবারে 100% ওপেনিং করা হবে সেই দিন। এটাকে যখন পরিপূর্ণ রোজাদাররা একের পর এক, শুধু স্পেসিফিক ভাবে বলা হয়েছে হাদিস শরীফে বলছে পরিপূর্ণ রোজাদাররা এই রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। যখন সকল রোজাদার যখন প্রবেশ করে তারা জান্নাতে ঢুকে যাবে, অটোমেটিকই সেটাকে আবার স্টপ করে দেওয়া হবে, এটাকে আবার বন্ধ করে দেওয়া হবে। তো এটা আমাদের জন্য কত বড় নিয়ামত না? তা হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহকে ভয় করে, পরকালের কথা ভয় করে, তার অতীতের পাপের কথা মনে করে অনুশোচনার আগুনে পড়ে যদি সে আল্লাহর কাছে হাত তুলে মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তার চোখ থেকে ঝরাতে পারে, আমার রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিবে।
তাহলে এই রমজান মাস কি আমাদের জন্য কি সেই চোখের পানি ফালানোর সময় না? আল্লাহ রমজান মাসটাকে 3টা ভাগে ভাগ করলেন। আমরা যদি 10% করে যদি ধরি, একটা রোজার বিনিময়ে যদি আমরা কি ধরি 10% করে নেক যদি আমরা ধরি, তাহলে আমাদের কি হয়ে যায়? 300 দিনের গুনাহ কাফফারা হয়ে যায় কিনা? আর আছে কয়দিন? আর আছে 60 দিন। কয়দিন? 60 দিন।